গাজায় হামলা চালানোর পর থেকে মানসিক রোগী হয়ে ফিরছেন ইসরায়েলি সেনারা। একজন দুজন নয়, আক্রান্তের সংখ্যা কয়েক হাজারে ছাড়িয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বাহিনীর হিসেবে এখন পর্যন্ত অন্তত ৯,০০০ ইসরায়েলি সেনাকে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা দেওয়া হয়েছে। এদের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকায় ঘুম হারাম ইসরায়েলের। গেল বছরের ৭ অক্টোবর গাজায় হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় মুসলিম দেশগুলো নিন্দা জানান। দেশে দেশে ইসরায়েলি পণ্য বর্জন করেন সাধারণ মানুষ। ওই হামলার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর নিয়মিত ও রিজার্ভ বাহিনীর ১৩,০০০ সদস্য চিকিৎসার প্রয়োজন হয়েছে। হিন্দুস্তান টাইমস ও মিডল ইস্ট মনিটর জানিয়েছে, চিকিৎসা নেওয়ার সংখ্যা ২,৩৩৫ জন। এসব সেনা সদস্যকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া ১৫৫ জন সেনা চোখের গুরুতর আঘাতের জন্য চিকিৎসা নিয়েছেন এবং ২৯৮ জনের শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্যে আরও দেখা গেছে যে গাজায় হামলা শুরুর পর থেকে প্রায় ৯,০০০ ইসরায়েলি সেনা মানসিক চিকিৎসা নিয়েছেন। তাদের প্রায় ১/৪ আর যুদ্ধে ফিরে আসেননি। এই তথ্যের মাধ্যমে ধারণা করা যায় যে অন্তত ২৭৫ জন ইসরায়েলি সেনা মানসিক স্বাস্থ্যের গুরুতর স্তরে পৌঁছেছে এবং তাদেরকে অভ্যন্তরীণ মানসিক পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী মোশে আরবেল নিজেই স্বীকার করেছেন যে ফিলিস্তিনি বাহিনীর প্রতিরোধের কারণে তাদের সেনাদের মানসিক পরিস্থিতি ভয়াবহ রকমের বিপর্যস্ত হয়ে পড়েছে। স্মরণকালের ইতিহাসে তাদের সেনারা সবচেয়ে বেশি বিপজ্জনক মানসিক সংকটে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সংকট আরও প্রকট হচ্ছে। আইডিএফ বরাতে টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা যুদ্ধে অংশ নেয়া সৈন্যদের মধ্যে ৮০ কোনো না কোনো ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। অর্থাৎ ৩৫,০০০-এর বেশি সেনা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি শীর্ষ সংবাদ ও গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন থেকে দেখা গেছে, সংঘাত শুরুর পর মানসিক স্বাস্থ্যসেবা পেতে দেশটির স্বাস্থ্যসেবা হটলাইনে কল করেছে ৩৫,০০০-এর বেশি ইসরায়েল সৈন্য। এছাড়া ৩ শতাধিক সেনাকে মানসিক সমস্যার কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। ইসরায়েলি চিকিৎসকরা জানাচ্ছেন, গাজায় যুদ্ধের ফলে সেনা সদস্যরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত সৈন্যদের চিকিৎসার জন্য একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র খোলার পরিকল্পনা নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ইউরেশিয়া জার্নালে প্রকাশিত ইসরায়েলের রুপিন একাডেমিক সেন্টার ও যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক যৌথ সমীক্ষায় বলা হয়েছে, ২৯% ইসরায়েলি সেনা সদস্য পিটিএসডি, ৪২% বিষণ্ণতা এবং ৪৪% উদ্বেগ উৎকণ্ঠার মতো মানসিক সমস্যায় ভুগছেন কিংবা ভুগছিলেন। খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের একটি অংশের মধ্যে মানসিক সমস্যা এতটাই বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে যে কোনো সেনা সদস্য যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে আত্মহননের পথ বেছে নিয়েছেন। ইসরায়েলি সংবাদপত্রগুলো বলছে, গত অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধের সময় কমপক্ষে ১০ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। হামাসের গেরিলা যুদ্ধ কৌশল ইসরায়েলি সেনাদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। এমনকি স্লিপিং পিল খেয়েও ঘুমাতে পারছে না ইহুদি সেনারা। ইসরায়েলের বিরোধী দলীয় রাজনীতিবিদরা মনে করেন, সেনা সদস্যদের এমন দশার জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একমাত্র দোষী।